প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আরম্ভ করছি। আজকের সম্পাদকের সিন্ধুক খুলে আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের এই সপ্তাহের সংক্ষিপ্ত আলোচনা। বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক শিলচর শ্যামাপ্রসাদ রোড থেকে প্রকাশিত হচ্ছে। এই পত্রিকার সার্বিক দায়িত্বে রয়েছেন কবি ও সম্পাদিকা মিতা দাস পুরকায়স্থ। 26শে জুন থেকে 2 জুলাই 2026 ইংরেজি এই সংখ্যার সংক্ষিপ্ত আলোকপাত। তাহলে পড়ে নিচ্ছি আজকের সম্পাদকের বিষয় সীমান্ত রক্ষার আপোষ নয়, জাতীয় স্বার্থই হোক সর্বাগ্রে। সামগ্রিক অবস্থা পর্যালোচনা করে অর্থাৎ তাৎপর্যপূর্ণ সম্পাদকীয় লিখেছেন। এই সম্পাদকের শেষ অংশে কিছু পাঠ করলে দর্শক অনুধাবন করতে পারবেন কি বলতে চেয়েছেন সম্পাদক। তাহলে পড়ে নিচ্ছি তার অত্যন্ত গূঢ় তাৎপর্যপূর্ণ সম্পাদকের কিছু অংশ। ভারত যে দেশ 1971 সালে মানবতার স্বার্থে অসংখ্য শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, সেই ভারত আজও মানবিক মূল্যবোধে বিশ্বাসী। কিন্তু বর্তমান বাস্তবতার অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত অপরাধ এবং নিরাপত্তা ঝুঁকিকে হালকাভাবে নেবার সুযোগ নেই। জাতীয় স্বার্থ, আইনের শাসন এবং সীমান্তের অখণ্ডতা রক্ষা করে প্রকৃত প্রতিবেশী সম্পর্ক গড়ে ওঠে। সীমান্তে শান্তি চাই, কিন্তু সেই শান্তি দুর্বলতা নয়। আইনের শাসন, দৃঢ় সীমান্ত ব্যবস্থাপনা এবং পারস্পরিক দায়িত্ববোধের উপর প্রতিষ্ঠিত হোক। ভারতের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সর্বাগ্রে। সেই স্বার্থ রক্ষা করে ভারত বাংলাদেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় ও স্থায়ী হোক। অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে যথার্থ সম্পাদক লিখেছেন। আমরাও সম্পাদক বিষয়ের সঙ্গে সহমত পোষণ করি। মানস চক্রবর্তী শিলচর থেকে লাবণ্য গল্প লিখেছেন। লাবণ্য গল্পটি রহস্যময়। লাবণ্যকে কেন্দ্র করে তার গল্পটা এগিয়ে গেছে। তার বিয়ে প্রসঙ্গ এসেছে। একটি অন্য আঙ্গিকের গল্প। গল্পের ভাষা ঝরঝরে, পড়তে ভালো লাগে। রহস্যময় গল্পটি হিফজুর রহমানের অনুগল্প বটগাছের ছায়া। বাবাকে নিয়ে অনুভূতি লেখকের প্রকাশ পেয়েছে গল্পে। বটগাছ এখানে প্রতীক, একটি ইতিবাচক গল্প। হিফজুর রহমান একজন ভালো ছড়াকার এবং কবি। তার গল্প আমাদের প্রাণিত করে। এই গল্পটি ভালো লেগেছে। বর্ষিয়ান কবি কৃষ্ণকুসুম পালের কবিতা, তিনি আগরতলা থেকে লিখেছেন। কবিতার শিরোনাম চৌতারা কবিতা। খরা, বৃষ্টিহীন, সৃষ্টিহীন, অসময়, অন্ধ সময়, বন্ধ দরজা, মরীচিকা, অনন্য আশা, ধন্য ভরসা, পূর্ণ ধোঁকা, ব্যর্থ পিপাসা, পরিচয়, অচেনা জন, অজানা ঘর, জঘন্য সভ্যতা, জীর্ণ শহর, একাকিত্ব, মেলার ভিড়, একা শরীর, ব্যর্থ প্রেম, মৃত কবি, ভাষা, মৌন আশা, সরব প্রাণী, ভালোবাসা বুকের বাণী। কবি কৃষ্ণকুসুম পাল এই কবিতায় উড়ে আসা কাঠবাসের মতো কিছু কিছু অনুভূতি তিনি তার কাব্য ভাষায় তুলে এনেছেন। ভালো লেগেছে তার ভাবনাগুলি। তিনি অন্য আঙ্গিকে কবিতাকে উপস্থাপিত করেছেন। কবি
সুপ্রভা রাজকুমার শিলচর থেকে লিখেছেন, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চলে যে নীরব পথ, তারই বুকে লিখে যায় কেউ জীবনের কঠিন মতো। হাত দুটো তার গল্প বলে কত পড়া ইতিহাস, গামের ফুটায় ভিজে উঠে স্বপ্ন দেখা আকাশ। ইটের পরে ইট সাজিয়ে গড়ে তোলে শহর, নিজের ঘরটা রয়ে যায় অন্ধকার ডহর। ক্ষুধার সাথে যুদ্ধ করে হাসে প্রতিটি দিন, হার মানে না, ভাঙে না, এই তার গর্ব গান। তাই বলি, আর শুনুন সবাই, শ্রমই আসল শক্তি, মানুষের ঘামে লেখা পৃথিবী সব মুক্তি। কবিতার ভেতর শ্রম এবং মননের কথায় লিখেছেন অত্যন্ত সহজ সরল বাক্য বিন্যাসে। ভালো লাগলো কবিতাটি। আমার ধারাবাহিক উপন্যাস শিলাবতী চড়ে বৃত্তান্ত, এই সংখ্যা অন্য সংখ্যার মতোই তথ্য রয়েছে। কাছে শেষ হচ্ছে গোবিন্দচন্দ্র নারায়ণ ওই ইন্দু প্রভা তীরে উপন্যাস, তার ভেতর দিয়ে বরাক উপত্যকার জীবন চর্চা তুলে আনা হয়েছে। মিথ রয়েছে, ইতিহাস রয়েছে, নানান ঘটনাবলী রয়েছে এবং গোবিন্দচন্দ্র নারায়ণকে হত্যা করার যে চক্রান্ত বারবার ব্যর্থ হচ্ছে, এবার তারা দৃঢ় প্রতিজ্ঞ গোবিন্দচন্দ্র নারায়ণকে তারা হত্যা করবেই। এই নিয়ে যে গোপন আলোচনা হচ্ছে, সেই আলোচনার দৃশ্য এবং লালজোয়া গোষ্ঠীর পরিকল্পনা এই পর্বে রয়েছে। আপনারা পড়বেন। সময় স্বল্পতার জন্য বিস্তারিত উপন্যাসের অংশ পড়া সম্ভব হয় না, শুধুমাত্র আমি স্পর্শ করে যাচ্ছি। অনেক দর্শক এবং পাঠক শিলাবতী চরে বৃত্তান্ত পড়তে চাইছেন দুমলাটের ভেতর। অবশ্যই আমরা চেষ্টা করব পুজোর আগেই প্রকাশ করতে। আমাদের প্রকাশিকা বরাকে নতুন দিগন্ত প্রকাশনী সংকেত দিয়েছেন, হয়তো আমরা পুজোর আগেই বইটি পাঠক এবং দর্শকের কাছে তুলে দিতে পারবো। অনেক রহস্য রয়েছে উপন্যাসে, অনেক ঘটনা রয়েছে। বরাক উপত্যকায় জানতে হলে শিলাবতী চরে বৃত্তান্ত অবশ্যই আমরা পড়তে হবে, কারণ ইতিহাসকে নিয়ে এই উপন্যাস, এই অঞ্চলের পরম্পরা নিয়ে এই উপন্যাস, রয়েছে জীবনযাপন নিয়ে উপন্যাস এবং ধ্বংসের ভেতর কিভাবে চলে এসেছিল কাছাড়, তার পূর্বাভাস এই উপন্যাসে রয়েছে। ইতিপূর্বে আমার মালিন্দিলা আখ্যান উপন্যাস রয়েছে। এই দুটি উপন্যাস পড়লে আপনারা এই অঞ্চল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমি অনেক গ্রন্থ গেছে, অনেক বই পড়ে এই উপন্যাসগুলো লিখেছি এবং শিলাবতী চরে বৃত্তান্ত অনেক তথ্য রয়েছে, অনেক প্রামাণ্য তথ্য নিয়ে এই উপন্যাস আজ এখানে শেষ করছি। আপনারা কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। নমস্কার।